বলছেন ইত্তাবিউ, আপনি আনুগত্য করুন, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি এসেছে? কে? আল কোরআন, তাই তো? ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলি এক বচন, বহু বচন আউলিয়া। আল্লাহ বলছেন পবিত্র আল কোরআন বাদ দিয়ে তোমরা ওলিয়া উদিয়াদের আনুগত্য করো না। এইখানে এবার একটা কথা বলি, তাহলে মমতাজুল ভাই, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মানতেই হবে। একটা দল বার হয়েছে না এখন, মুর্শিদাবাদের কিছু ফচকে ছেলে এই দলে ঘুরছে বহরমপুরের দিকে, এদের পাছার চামড়া গরম করে দিতে হবে। এরা বলছে আমরা আহলে কোরআন হাদিস মানি না। আছে না মুর্শিদাবাদে কিছু সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে, বলছে আহলে কোরআন হাদিস মানি না, হাদিস মানার দরকার নেই। এই গাধা, তোমার মাথাতে কি গোবর ভরা আছে? তুমি বোঝো না কিছু? একটা কথা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করবেন। এক নম্বর হচ্ছে, আমি একজন শিক্ষক, আমার দিকে ফিরবেন, আমি একজন শিক্ষক, আমার এই ছাত্র, এটা আমার ছাত্র, ওকে আমি পাঠিয়েছি ইরফানুল হক মাদানী সাহেবের কাছে। আর পাঠানোর আগে বলে দিয়েছি যে ওই লোকটা তোমাকে যা যা বলবে তুমি তাই তাই করবে, চুল পরিমাণ কোন রকমের পরিবর্তন কিছু করবে না, যা যা বলবে তাই তাই করবে। আমি আমার ছাত্রকে বলে দিলাম, ও আস্তে 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 করে গাড়ি ভাড়া করে এসে বাবুপুর ইরফানুল হক মাদানী সাহেবের কাছে এসেছেন। উনি অসুস্থ, বলছেন ওষুধ এনে দাও, ওষুধ এনে দিচ্ছে। উনি মোটরসাইকেল চালান, আমার গাড়িটা একটু ধুয়ে দাও, ধুয়ে দিচ্ছেন। তা আর একজন এসে তখন বলছে, তুমি কে গো? মাদানীকে এত সেবা যত্ন করছো, তুমি কে? মোটরসাইকেলটাও ধুয়ে দিতে হবে, জুতোটাও পরিষ্কার করে দিতে হবে, গোসল করার পরে লুঙ্গিটাও কেচে দিতে হবে, তোমার কি একটু আরাম বলে কিছু নেই? তখন ওই ছেলেটা বলছে, যদি আমি এই লোকটার কথা যদি না শুনি তাহলে অপমান করা হবে কাকে? কাকে? শিক্ষককে, আমাকে। আর আমি যদি এই লোকটার কথা মতো যদি চলি তাহলে সম্মান রক্ষা করা হবে কার? শিক্ষকের। কারণ আমি তো ওনাকে পাঠিয়েছি, তাই না? আর বলে দিয়েছি যা যা বলবে। তবে আমি কোনো জিনিসের নির্দিষ্ট করিনি যে মোটর সাইকেল ধুবে, ওষুধটা আনবে, ভাত খাওয়ার পরে থালা ধুবে, যা যা বলবে মানে সবকিছুই, তাই তো? কোন জিনিসের নির্দিষ্ট করি নি। ও যদি এই লোকটার কথা মতো না চলে তাহলে আমাকে অপমান করলো কি করলো না? করলো, করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, যারা বলছে আহলে কোরআন, শুধু কোরআন মানবো হাদিস মানি না, ওই গাধাগুলো ভালো করে শুনে রেখে দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা যদি অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর আনুগত্য করো। আমার নবীর আনুগত্য যদি তুমি করো তাহলে আমার ভালোবাসা তুমি পেয়ে যাবে। তাহলে আমাদের রবকে আল্লাহ, আর ইত্তেবা করতে বলছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি না করি, আল্লাহকে অপমান করা হলো কি হলো না? হলো। ছাত্র যদি, আমার ছাত্র যদি এসে এই লোকটার কথা মতো না চলে তাহলে আমি মাঝখানে অপমানিত হলাম কি হলাম না? হলাম। আল্লাহ তো বলছেন নবীকে মানতে। নাম্বার 2, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার রাসূল যেটা থেকে নিষেধ করে তার থেকে কি বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেছেন যে আমার রাসূল এই এই জিনিসগুলো দেবে, গ্রহণ করো, আর এই এইগুলো গ্রহণ করো না, নির্দিষ্ট করেছেন না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছেন সমস্ত কিছুর আনুগত্য এবং মেনে নিতে আমরা বাধ্য।
তাই তো? তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের, কোরআন এবং হাদিসের। কিন্তু মাঝখান থেকে আবার একদল বার হয়েছে, তারা বলছে কোরআন হাদিসের পরে পরেই আমাদের হুজুর, আমাদের ইমাম, আমাদের মাযহাব যা বলেছে তাই মেনে চলতে হবে। কি বললাম বুঝলেন না? একটা তরিকা বার হয়েছে না? হয়েছে কি হয়নি? হ্যাঁ। জিজ্ঞেস করছি, ভাই তুমি কেমন মুসলমান? বলছে আমি দেওবন্দি। বলছে আমি দেওবন্দি। ভাই তুমি কেমন মুসলমান? বলছে আমি চিস্তিয়া। তুমি কোন দলের? বলছে আমি ওই আপনার কি বলে ফুরফুরা। তুমি কোন দলের? না আমি আজমিরি। তুমি কে? বলছে আমি কাশ্মীরি। তুমি কে? বেরেলভি। তুমি কে? আমি আজান গাছি। এসব বলছে না মুসলিমরা? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি তো অবাক হয়ে যাই। দেওবন্দ এটা একটা জায়গার নাম, জায়গার নাম না? বেরেলি একটা জায়গার নাম না? বলছে চিস্তিয়া, আমি খাজা মঈনুদ্দিন চিস্তির নামের উপাধি না এটা? হ্যাঁ। কেউ বলছে আমি আমিনি, বসিরহাটে একটা পীর সাহেব আছে আল্লামা রুহুল আমিন, তার টাইটেল। কেউ বলছে ফুলপুরা, আরে ফুলপুরা তো হুগলি জেলার একটা গ্রামের নাম। কেউ বলছে আজানগাছি, এটা তো কলকাতার একটা গ্রামের নাম আজানগাছি। এইগুলো মাযহাব হবে কেন? এইগুলো ইসলামের মানদণ্ড হবে কেন? ইসলামের মানদণ্ড হবে দুটি জিনিস, এক হাদিস এবং দুই কোরআন। আমরা এই দুটোকে বাদ দিয়ে বলছে আমাদের অমুক সাহেব এটা বলেছে। আশ্চর্য ব্যাপার এগুলো। তবে ওদের আবার একটা দলিল আছে, যারা বলছে যে আমরা ইমাম মানছি, মাযহাব মানছি, পীর মানছি, ফকির মানছি। ওদের একটা ছোট দলিল আছে। ছোট দলিলটা কি পেশ করে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরি মিনকুম উলিল আমর যারা তোমাদের ভিতরে, তাদেরও তোমরা একটু মান্যতা দাও। এইখানে কয়েকটা কথা খুব বোঝার চেষ্টা করবেন, জ্ঞানী লোকেরা বুঝবেন, যারা এমনি হাসি তামাশা করতে এসছেন তাদের শোনার প্রয়োজন নেই। এক, এইখানে আল্লাহ তাআলা বলছেন উলিল আমরি। উলি শব্দটা হচ্ছে বহুবচন। কি বললাম বুঝলেন? এক। আর পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে, প্রত্যেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র আল কোরআনে আছে না, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান মাসে কেউ যদি তোমাদের ভিতরে অসুখে পড়ে যায়, তোমাদের মধ্যে কেউ যদি সফর করে, তাহলে ওই দিনটা অন্য দিনে কি করবে? পূরণ করে দিবে, তাই না? এইটাই তা আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা সফর করবে, তোমাদের মধ্যে যারা অসুস্থ, তা আল্লাহ মধ্যে বলতে জীবিত মানুষদের কথা বলছে না যারা মরে গেছে তাদের কথা বলছে? জীবিত মানুষদের কথা বলছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে, তোমরা তাদের কথাবার্তা কিছু মেনে চলো। তবে তাদের কথাতেও যদি সমস্যার সমাধান না মেটে, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহু আকবার। এইবার আপনাদের সাথে আমার দুটো একটা কথা। বর্তমান বাজারে কিছু মানুষের দাবি যে আল্লাহ এবং তার রাসূলের পরে পরে যে কোনো একটা ইমামকে মানতে হবে, বলছে না? মানতে হবে। আমি মুমতাজুল ইসলাম এই কথাতে একমত। ইমাম মানুন, সব ইমামগুলোকে মানুন, কোনো সমস্যা নেই। আপনি একটাকে ধরে বসে থাকতে পারবেন না, কারণ আল্লাহ শব্দ ব্যবহার করছেন উলি, অনেকগুলি নেতা। তো তুমি কেন ইমাম আবু হানিফাকে ধরে আছো? তুমি কেন ইমাম শাফিকে ধরে আছো? তুমি কেন ইমাম আহমদ বিন হাম্বলকে ধরে আছো? মানতে গেলে তুমি সবাইকেই মানো, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। ফতোয়াই দিয়ে দিচ্ছে। এই ঝাড়খণ্ডের একজন আছে, পাগড়ি পরে বক্তব্য দেয়, কি নাম বলবো না ওর,
ও তো শুধুমাত্র বলছে আহলে হাদিস, ওরা ইহুদিদের দালাল, ওরা ইমাম মানে না, ওরা জাহান্নাম, ওদের ঘরে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, ওদের সাথে কুরবানি করা যাবে না, ওরা ইমাম মানে না। না, ওর আমি নাম বলবো না। কি বললাম বুঝলেন না? ওর এই কাজ সারাদিন এই বক্তব্য, আর কোনো বক্তব্য নেই। আপনাদেরকে একটা সমীক্ষা পেশ করছি, দেখুন তো কেমন লাগে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে জানা আছে? কত হিজরিতে বলুন? প্রিয় নবী পৃথিবী থেকে কত হিজরিতে চলে গেছে গোলাম হোসেন এখনো জানা নেই? কে বলছে? 570-এ, 11 হিজরিতে, 11 হিজরিতে চলে গেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরির একেবারে প্রথমে। এবার আপনাকে একটা কথা বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্ম হয়েছেন কত হিজরিতে? 80, তাই তো? তাহলে আল্লাহ রসুল চলে যাবার কত হিজরি পরে জন্ম হচ্ছে আবু হানিফার? 69 বছর। মায়ের পেট থেকে নিশ্চয় তিনি ইমাম হননি, পড়াশোনা কিছু করতে হয়েছে কি হয়নি? হয়েছে। আমি যুক্তি তর্কের খাতিরে মেনে নিলাম 10 বছর পড়াশোনা করেছেন, তাহলে 10 বছর বয়সে ধরে নেন তিনি ইমাম হয়ে গেছেন। তার মানে আল্লাহ রসুল মারা যাবার কত বছর পর ইমাম হচ্ছেন? 79 বছর পর, তাই তো? উনি 150 হিজরিতে মারা গেছেন, 150 হিজরিতে জন্মগ্রহণ করছেন ইমাম শাফি। এইভাবে 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে সমস্ত ইমাম, যত ইমামগণ ছিলেন সমস্ত ইমাম চলে গেছেন। তখনও পর্যন্ত কোনো মাযহাব, কোনো রকমের মত পথ, কোনো কিছুর আবিষ্কার হয়নি। তারও 150 বছর পরে, প্রায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার 450 থেকে 400 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে, তাই তো? তাহলে যারা বলছে মাযহাব না মানলে কাফের হয়ে যাবে, মাযহাব না মানলে জাহান্নাম চলে যাবে, তাদের কাছে আমার প্রশ্ন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিজে কোন মাযহাব মেনে চলতেন? মায়ের পেট থেকে তো তিনি ইমাম হননি, হয়েছিলেন? তো ইমাম হবার আগে তিনি কোন মাযহাব মেনে চলতেন? আশ্চর্য ব্যাপার। মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে এই পাগড়িওয়ালা ঝাড়খণ্ডের একজন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ, অনুগত্য করো, আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে ওলি আউলিয়াদের আনুগত্য করতে যেও না। আল্লাহর ওলি বুঝেন তো? আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়া খুব কঠিন না সহজ? হ্যাঁ, বলছি খুব কঠিন। আসলে কঠিন নয়, ওনাকে কঠিন বোঝানো হয়েছে। কি বললাম বুঝলেন না? আমরা আল্লাহর ওলি কেমন করে বুঝিয়েছি? আল্লাহর ওলি হতে গেলে বড় বড় গোঁফ থাকতে হবে, বিয়ে শাদী করা যাবে না, তাই না? জঙ্গলে বসবাস করতে হবে, ওই নদীর পাড়ে বসে বসে গান গাইতে হবে, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে বাঁধা থাকবে, হ্যাঁ, মাটির তলায় বসবাস করছে। বাংলাদেশে দেখতে পাচ্ছেন না ভণ্ডরা, ন্যাংটো হয়ে একটা লোক, তারও বলছে 65,000 ভক্ত। এত বড় আল্লাহর ওলি ন্যাংটো। আমাদেরকে আল্লাহর ওলির এইভাবে জীবনী বর্ণনা করা হয় না? হয়। অমুক জায়গা আল্লাহর ওলি ছিল, বড় বড় তার গোঁফ, চুল কাটতো না, আল্লাহ ধ্যানে এমন ভাবে মগ্ন থাকতো, জীবনে বিয়ে শাদী করেনি, খাওয়া দাওয়া করতো না, শুধু হু 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 করে জিকির করতো, গলায় এত বড় মানে এই কি বলবো তসবিহ দানা ঝোলানো থাকতো। এই হচ্ছে আল্লাহর ওলি। আমাদেরকে বলে কি বলে না? এবার আপনাদেরকে বলছি, পৃথিবীর সব থেকে বড় আল্লাহর ওলি কে ছিলেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বিয়ে করেছিলেন,
উনি বাজারঘাট করতেন, কাজবাজ করতেন, বকরির দুধ দহন করতেন, স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। ওনার গোপগুলো খুব বড় বড়, হাদিস থেকে জানা যায়। মাথায় জট বেঁধে থাকতো উকুনের ঠেলাতে, জানা যায়। পুরাতন জামা কাপড় পরতো, জানা যায় না। তাহলে সারা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় আল্লাহর ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং ওনার পরিষ্কার পরিচ্ছন্নতা, ওনার ভদ্রতা, ওনার পোশাকের পরিষ্কার পরিচ্ছন্নতা, ওনার খাদ্যর রুচি, স্ত্রীদের সঙ্গে ভালোবাসার প্রেমের সম্পর্ক, পারিবারিক জীবন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক, মসজিদে যাওয়া, মসজিদ থেকে ফেরা, ওনার জীবনের সমস্ত ইতিহাস আমরা জানি কি জানি না। বর্তমানে আল্লাহর ওলিদের মতো জীবনী না আরো বেশি উন্নত মানের? কোনটা উন্নত মানের? তারপরের সব থেকে বড় অলিকে দ্বিতীয় নম্বরের হযরতে আবু বকর, তারপর ওমর, তারপর উসমান, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন তারপরে সব থেকে বড় অলি। হযরত আবু বকর বিয়ে শাদী করেননি, জঙ্গলে বসবাস করতেন, বড় বড় গোঁফ ছিল। হযরত উসমানের মাথা চুল জট বাঁধা ছিল, খালি গায়ে ঘুরতেন। এরকম কিছু জানতে পারা যায়? যায় না। তাহলে সারা পৃথিবীতে আমরা হাদিস এবং কোরআন থেকে জানতে পারি অনেক বড় বড় অলিদের কথা, তাদের জীবনী থেকে এগুলো পাওয়া যায় না। আমাদের জলসার মজলিসে বক্তারা বক্তব্য রাখে, আল্লাহর অলিদের বর্ণনা করে। অমুক জায়গায় আল্লাহর একটা অলি ছিল, এত বড় একটা আল্লাহর অলি যে উনি একদিন নৌকা করে যাচ্ছিলেন জঙ্গলে বেড়াতে, হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় লাফ মেরেছে। অলিদের ঘটনা বলছে। তারপরে কি হলো? তারপরে অলি বলছে, বাঘ তুমি কি জানো না যে আমি অমুক জায়গার আল্লাহর অলি? বাঘ তখন বলছে, স্যার নমস্কার, ভুল হয়ে গেছে, বলে জঙ্গলে পালিয়ে গেছে আবার। এই আমাদের আল্লাহর অলিদের ঘটনা। কি বললাম বুঝলেন না? ময়মনসিং বলে একটা জায়গা আছে বাংলাদেশের, ময়মনসিং। তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল। আল্লাহর অলিদের ইতিহাস বলছে জলসাতে। কি বলছে? বাংলাদেশের একটা ছেলের গলাতে কাঁটা ফুটেছে, মাছের কাঁটা। তা ওখানকার যে লোকটার ছেলের মাছের কাঁটা ফুটেছে, ওই লোকটা হেঁটে 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 এসেছে কোথায় না, ওই আপনার হুগলি জেলার ফুরফুরার দরবারে এসে পীর সাহেবকে বলছে, পীর সাহেব কি সর্বনাশ হলো, ছেলে আমার মারা যায় যায় ভাব। তো বলছে, তাহলে কি হয়েছে ছেলের? বলছে, ছেলের গলাতে কাঁটা ফুটে গেছে। বলছে, তুমি চোখ বন্ধ করো তাড়াতাড়ি করে। ছেলের বাপ চোখ বন্ধ করে দিল। বলছে, ফুরফুরা শরীফ থেকে হাত দিয়ে দিল, ময়মনসিং এর ছেলেটার গলার ভিতর থেকে কাঁটা বার করে এনে বলছে, এই দেখো সেই কাঁটা। আচ্ছা, 2024 সালে বক্তব্য আর শোনা যায়? তবুও তো দিচ্ছে, চলছে না আল্লাহর ওলিদের কথা, অলৌকিক ঘটনা বলছে কি বলছে না? আচ্ছা, হাদিসের মধ্যে কি হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে আওফ, এই সমস্ত দামি মানুষদের অলৌকিক কিছু ঘটনা পাওয়া যায় না? যায় কি যায় না? যায়। আমরা যদি ঘটনাই বলতে হয়, আমরা আল্লাহ রাসূলের হাদিস থেকে ঘটনা শোনাবো। গাদা গাদা হাদিস রয়েছে ঘটনার। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আছে, কোরআনের থেকে ভালো কথা, কোরআনের থেকে ভালো গল্প আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোরআনে গল্প নেই? ভালো ভালো গল্প, ইব্রাহিম আলাইহিস সালাম, বেটা ইসমাইল, বড় ঘটনা নেই? বানি ইসরাইলদের গাভীর ঘটনা নেই? ওই বাগানওয়ালার ঘটনা নেই? রাত্রের বেলা সব ঝড় তুফান দিয়ে আল্লাহ তাআলা পুড়িয়ে দিয়েছিলেন, ঘটনা নেই? মারিয়াম আলাইহিস সালামের ঘটনা নেই? ঈসা আলাইহিস সালাম কেমন করে এসেছিলেন, ঘটনা নেই? গাদা গাদা ঘটনা পবিত্র আল কোরআনে, অলৌকিক ঘটনা রয়েছে। আল্লাহর ওলিদের কথা যদি বলতে হয়, হযরত আবু বকরের কথা বলবো, ওমরের কথা বলবো, উসমানের কথা বলবো, আমাদের এর থেকে শিক্ষা পাওয়া যাবে। দেখুন, আমি দুটো একটা অলৌকিক ঘটনা আপনাদের সামনে বলছি, এগুলো তো বলা যেতে পারে। এক, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? হ্যাঁ, খুব দামি লোক ছিলেন,
সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন পুরুষদের ভিতরে কে? আবু হুরায়রা। অথচ আল্লাহ রসুলের সঙ্গে পেয়েছিলেন কত বছর? 3 বছর, মাত্র 3 বছর আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন, আমি যখন ঈমান নিয়ে এসেছি আমার মাঝে মধ্যে এত খিদা লাগতো যে পেটের সাথে পেট দিয়ে বসে থাকতাম। হঠাৎ করে একদিন আল্লাহ রসুল যে মেম্বারে খুতবা দিতেন, ঠিক ওই মেহরাবের পাশে আমি বসে আছি পেটের সাথে পেট লাগিয়ে, আর বসে থাকতে পারলাম না। খুব চমৎকার ঘটনা, আপনার ঈমান বাড়বে। আর এই শিক্ষা আছে অনেক এই ঘটনাটায়। তা আমি মনে মনে ভাবলাম, এখানে বসে থাকলে তার খাওয়া দাওয়া হবে না। আল্লাহ রসুলের সাহাবীরা যে রাস্তা দিয়ে যাতায়াত করে একটু ওই রাস্তার দিকে যাই। নবীর সাহাবী বলে কথা, হযরত আবু হুরায়রা ডাইরেক্ট কারোর কাছে চাইতে পারছেন না। একটা কৌশল করছেন যে কিভাবে কি বলবো যে আমি ক্ষুধার্ত। রাস্তায় বসে আছেন মন মরা করে। আসছেন কে? না, আসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা ডাইরেক্ট তো বলতে পারছেন না যে আমায় খেতে দেন। তো হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আপনি জানেন? হযরত আবু বকর আয়াতটা বলে দিলেন, চট জলদি চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন যে আমার দিকে একটু দেখবেন, ক্ষুধার্ত 2-3 দিন যদি একটা মানুষ থাকে, চোখ মুখ দেখলে বোঝা যাবে না? তা আমাকে দেখে উনি অনুভব করবেন যে আমি ক্ষুধার্ত আছি, কিছু আমাকে দেবেন। কিন্তু আবু বকর ব্যাপারটা গুরুত্ব না দিয়ে চলে গেলেন। মনটা খুব খারাপ কার? আবু হুরায়রার। এইবারে আবু হুরায়রা দেখছেন যে আরেকজন আসছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর কেউ বলছেন, ভাই ওমর, কোরআনের এই আয়াতটার ব্যাপারে একটু বলবেন। আবু হুরায়রা এটা বোঝাতে চাইছেন যে ওমর আমার দিকে ফিরবে, আর আমি ক্ষুধা অবস্থায় আছি, আমার শরীরের অবস্থা দেখে বুঝতে পারবে, কিছু হয়তো দিবে। হযরত ওমরও চলে গেলেন। আবু হুরায়রা খুব চিন্তায় পড়ে গেল, তাহলে এবার আর কি হবে? খাওয়া তাহলে আর হলো না। এইবারে ওই রাস্তা দিয়ে আসছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এসে আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে হেসে দিলেন। মানে আল্লাহ রাসূল বুঝতে পেরে গেছেন যে কেন এই জায়গাটা আছে, কেন। আল্লাহ রাসূল হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা চলো আমার পিছন পিছন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল হাঁটছেন, আমি আল্লাহ রাসূলের অনুসরণ করছি পিছনে পিছনে যাচ্ছি আমি আল্লাহ রাসূলের বাড়িতে। আল্লাহ রাসূল বাড়িতে ঢোকার অনুমতি চাইলেন, অনুমতি এসেছে। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, আমার ব্যাপারে অনুমতি নিলেন, আমাকে ঢোকালেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা তোমার আজকে তকদির খুব ভালো। বলছে কি? বলছে বাড়িতে পিয়ালাতে একটু দুধ আছে। তা আল্লাহ রাসূল স্ত্রীদেরকে জিজ্ঞাসা করছেন দুধ কোথা থেকে এসেছে। তখন স্ত্রীদের ভিতরে কেউ একজন বলছেন যে একজন মহিলা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। আর আল্লাহ রাসূলের নিয়ম কি, যদি কোনো সাদকা আসতো তাহলে আল্লাহ রাসূল আসহাবে সুফফাদেরকে দিয়ে দিতেন, আর যদি কখনো হাদিয়া আসতো তাহলে আল্লাহ রাসূল কিছু নিতেন আর আসহাবে সুফফাদের দিয়ে দিতেন। এইখানে একটা ঘটনা শুনুন, মনে রেখে দেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন দুধ কোথা থেকে এসেছে, জিজ্ঞেস করছেন না? আপনি দুপুরবেলা বাড়ি গেছেন, আপনার স্ত্রী দেখছে রুই মাছ কড়া করে ভেজে আপনার পাতে দিয়েছে। আপনি তো বাজারে রুই মাছ কেনেননি, জিজ্ঞেস করেন কোনোদিন আপনার স্ত্রীকে মাছটা কোথা থেকে এলো? জিজ্ঞেস করেছেন কোথা থেকে এসেছে? না, আপনার ছেলে ছিপ দিয়ে আশরাফুলদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে, ওই মাছ আপনার স্ত্রী কড়া তেলে ভেজে আপনাকে দিয়েছে। জিজ্ঞাসা করেন কোনোদিন? বাড়িতে গিয়ে গপ 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 করে খাওয়া শুরু করে দেন। কোনোদিন জিজ্ঞাসা করেন যে আমি তো ডিম আনিনি বাজার থেকে, ডিম পেলে কোথায়? আমি তো মাছ আনিনি, মাছ পেলে কোথায়? কোনোদিন আমরা কেউ জিজ্ঞাসা করি না। হযরত আবু হুরায়রা ভাবছেন এক পেয়ালা দুধ যখন আছে তাহলে আজকে তৃপ্তি সহকারে খাবো। আল্লাহ রাসূল দুধটা দেখানোর পরে আবু হুরায়রাকে বলছেন এক কাজ করো, আসহাবে সুফফাতে যতজন সাহাবী রয়েছে সবাইকে ডেকে আনো।
আবু হুরায়রা মন খুব খারাপ, যে দুধ তো মাত্র এক পিয়ালা, আল্লাহ রসুল যদি আমাকেই দেন আমার যা ক্ষুধা লেগেছে পেটের এক কোণাতে লেগে যাবে। আবার আল্লাহ রসুল বলছেন আসহাবে সুফফাদেরকে ডাকতে, এ কেমন কথা? কিন্তু নবীজি বলেছেন কথা অমান্য করা যাবে না। হযরত আবু হুরায়রা বলছেন আমি আস্তে আস্তে করে চলে গেলাম আসহাবে সুফফার দিকে। সমস্ত সাহাবীদেরকে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন বাড়িতে আসতে। আবু হুরায়রা বলছেন আমি সামনে আসি আর অন্যান্য সাহাবীগণ সব পিছনে রয়েছেন। বিশ্ব নবীর দরজায় ঢোকা হলো। অনুমতি চাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন ভিতরে এসো। হযরত আবু হুরায়রা বলছেন আমি ভিতরে গেলাম, আল্লাহর রাসূল আমার কাছে পিয়ালাটা দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম নবী মনে হয় আমাকে বলবেন পান করতে, কিন্তু আল্লাহ রাসূল আমাকে পান করতে বললেন না। বিশ্ব নবী বললেন যে এক ধার থেকে ওই সমস্ত সাহাবীদেরকে পান করাতে শুরু করে দাও। একজনের পান করানো হলো, দুইজনের পান করানো হলো। আবু হুরায়রা ভাবছেন তাহলে আমি আর মনে হয় দুধ পেলাম না, সব শেষ। মন খুব খারাপ যে আমি ডেকে আনলাম আর আমাকে আল্লাহ রাসূল প্রথমে আনলেন, আর ঘটনায় আমি লাস্টে পাবো না। এইভাবে হযরত আবু হুরায়রা বলছেন একজন দুইজন তিনজন করে দিতে দিতে সব সাহাবী দুধ পান করা হয়ে গেল। আল্লাহ রাসূল আমার দিকে মুচকে হেসে দিয়ে বলছেন আবু হুরায়রা বাকি আছে কয়জন? বলছেন আল্লাহ রাসূল বাকি আছি আমি আর আপনি। বিশ্ব নবী বলছেন পিয়ালার দিকে দেখো। হযরত আবু হুরায়রা বলছেন পিয়ালা দুধ যেমন কার তেমন কাই রয়েছে, এক ফোঁটা দুধ কমে যায়নি। আল্লাহ রাসূল আমাকে বলছেন আবু হুরায়রা তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলছেন আমি দুধ একবার পান করলাম, আমি রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আবার পান করলাম, আবার রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী গো, আল্লাহর নামের শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে ওই আল্লাহর নামের শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন, ও দয়ার নবী গো আমার পেটে আর এক ফোঁটা জায়গা নাই। বিশ্ব নবী বলছেন আবু হুরায়রা তুমি এবার পিয়ালার দিকে তাকিয়ে দেখো। হযরত আবু হুরায়রা বলছেন এতগুলো সাহাবী দুধ পান করলেন, আমিও দুধ পান করলাম, কিন্তু লাস্টে আমি তাকিয়ে দেখছি যেমনকার দুধ তেমনই রয়ে গেছে, এক ফোঁটা দুধ কমে যায় নাই, এক ফোঁটা কমে নাই। আরে আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা যদি বলতে হয় আমরা হাদিস থেকে বলবো, আমরা গাঁজাখড়ি গল্প কেন মানুষের সামনে বলবো? এটা হাদিস আছে তো সাহেব, সহিহ হাদিস, বুখারীর হাদিস। এটা এক পিয়ালা দুধে অসংখ্য সাহাবী সবার পেট পরিপূর্ণ হয়ে গেল। ঘটনা যদি বলতে হয়, অলৌকিক কিছু শোনাতে হয়, তাহলে আমরা আল্লাহর ওলি আবু বকর, ওমর, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, এই সমস্ত বিখ্যাত সাহাবীদের ইতিহাস থেকে আমরা গল্প শুনবো। বক্তব্য রাখতেছে বলছে আমার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম আবু বকর সিদ্দিক। তোর পাছার চামড়া লাল করে দিতে হবে, বিয়াদব কোথাকারে। তোর বাপের নাম তোর দাদুর নাম শুনে আমার লাভ কি? বক্তব্য দিতে আসছে শুধু বড় হুজুর কি করেছে, মেজো হুজুর কি করেছে। আরে সব যদি তোমার বড় হুজুরে চলবে, সব যদি তোমার ফুরফুরাতে চলবে, সব যদি তোমার অমুক মাজারের হুজুরে চলবে, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল? বদমাইশি জায়গা বল না। দুটি মাত্র জিনিস দিয়ে ইসলামের মাপকাঠি, এক পবিত্র কোরআন, দুই হাদিস। এই দেখুন আর একটা চমৎকার ঘটনা আপনাদেরকে বলি, খুব ভালো লাগবে। কি ছেড়ে দেবো? না না না, ধৈর্য তো সারা রাত থাকবে সাহেব। আর একটা চমৎকার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি, এই দেখুন খন্দকের যুদ্ধ হয়েছিল, আপনারা শুনেছেন তো? প্রথম যুদ্ধ হয়েছে কোথায়? বদর। কত হিজরিতে? 2 হিজরিতে, তাই তো? 2 হিজরিতে মুসলিমদের
সঙ্গে লড়াই করে শান্তি পেল না, আবার যুদ্ধ করতে হবে তার পরের বছরে। কোথায়? ওহুদে, 3 হিজরিতে। ওহুদেও মুসলিমদেরকে মেরে শান্তি পেল না, এবার মারতে হবে কোথায়? খন্দকে, তাই তো? খন্দকে। এই দেখুন খন্দকের যুদ্ধটা এমন একটা পজিশন, আমি নিজে গিয়ে দেখে এসেছি সেই সমস্ত জায়গা। বদরের মাঠ দেখে এসেছি কিছুদিন আগে, 15 দিন আগে। ওহুদের মাঠ সব সময়তেই যাচ্ছি, খন্দক সব দেখে এসেছি। মানে এমন একটা পজিশন যে এই জায়গাটা মুসলিমরা ঘাঁটি নিয়েছে। এই বাস্তব চিত্রটা বলছি, যে এটা দেখে এসেছি। আর এই রকম জায়গায় একটা পাহাড়, এরকম জায়গায়, আর মুসলিমরা পাহাড়ের সাইডে ঘাঁটি নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা তো সংখ্যায় কম, ওরা মনে হয় আমাদেরকে আর এবারে আর বাঁচাবে না, পুরো শেষ করে দিবে। তখন সালমান ফার্সি বলে একজন যুবক তরুণ ছেলে বলছেন, আল্লাহ রাসূল এক কাজ করলে হয় না? ওরা যে আমাদেরকে আঘাত করতে আসবে, ওর মাঝখান থেকে যদি একটা খাল কেটে দিই, এই যেমন মাদ্রাসার পিছনে খালটা আছে, এরকম যদি একটা খাল যদি কেটে দিই তাহলে কেমন হয়? বলছে খাল কেটে দিলে কাজ কি? কাজ কি? বলছে শত্রু পক্ষরা যখন আমাদেরকে মারতে আসবে তখন ওই খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারতে হবে। হ্যাঁ, এই দেখুন আগেকার দিনের রাজা বাদশারা যত বিল্ডিং বালাখানা করেছে, শত্রুদের হাত থেকে বাঁচার জন্য চারিদিকে এই পরিখা খনন করেছে, খন্দকের যুদ্ধের দিকে লক্ষ্য রেখে। আপনি দেখুন সমস্ত জায়গায়, কলকাতার বড় বড় জায়গায়, দিল্লির বড় বড় জায়গায়, ওই তো আপনার এতে আপনাদের মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে দেখুন রাজা বাদশারা যেই সমস্ত জায়গাগুলোতে বসবাস করেছে, শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য চারিদিকে পুকুর পরিখা খনন করে রেখে দিয়েছে। দেখবেন তার নিদর্শন আজও পাওয়া যায়, যায় না? যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে ঠিক আছে, খাল খুঁড়তে শুরু করে দাও, খাল খুঁড়তে শুরু করে দাও। খাল খোঁড়ার কাজ চলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাল কাটার কাজে যুক্ত। খন্দকের পরীক্ষা খননের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত খন্দকের এই পরীক্ষার কাজ কমপ্লিট না হবে একজন সাহাবী বাড়ি যেতে পাবে না। শুধুমাত্র যারা নতুন বিবাহিত তারা বাড়ি যেতে পারবে, আর কেউ বাড়ি যেতে পারবে না। সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায়, খাবার নেই, কিছু নেই, খাল কাটছেন, ধুমধাম চলছে খাল কাটার কাজ। বড় একটা পাথর কাটে, ওটার নাম কি গাঁইতি না কি বলে, ওই ধরনের জিনিস ধরে নেন তখন ব্যবহার হচ্ছে। ওই গাঁইতি একটা বড় পাথরে লেগেছে, আর ভাঙা যাচ্ছে না। একজন সাহাবী বলছেন এক কাজ করলে হয় না? আমাদের মধ্যে তো আল্লাহ রাসূল রয়েছেন, আল্লাহ রাসূলকে গিয়ে যদি একবার বলা যায় তাহলে কি এর সমস্যার সমাধান হবে না? বলছে তা তো ভালো কথা, আল্লাহ রাসূলের কাছে যাওয়া হোক। আল্লাহ রাসূলের কাছে যাওয়া হলো, আল্লাহ রাসূলকে বললেন আল্লাহ রাসূল আমাদের পরীক্ষা খনন করতে করতে এত বড় একটা পাথর আটকিয়ে গেছে যে আমরা ভাঙতে পারছি না। আল্লাহ রাসূল এলেন, আল্লাহ রাসূল এসে গাঁইতিটা হাতে নিয়ে এরকম ভাবে মারলেন। হযরতে জাবের বলছেন যে আমি দেখতে পেলাম যে পাথরটা ধুলার মতো টুকরো টুকরো হয়ে চলে গেল, এমন ধুলা হলো যে চোখের স্পর্শে দেখা যায় না। হযরতে জাবের বলছেন আল্লাহ রাসূল যখন হাত উঁচু করেছেন, আমি আল্লাহ রাসূলের পেটের দিকে তাকিয়ে দেখছি নবীজির পেটে পাথর রাখা রয়েছে। আল্লাহ রাসূলের কাছে হযরতে জাবের গিয়ে বলছেন আল্লাহ রাসূল এর আগে কোনোদিন আমি এ দৃশ্য দেখিনি, আপনি পেটে পাথর বেঁধে কেন রেখেছেন? আল্লাহ রাসূল বলছেন জাবের মানে খিদাটা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে যে আমি পাথরটা রেখেছি এই কারণে যাতে একটু ভারী অনুভব হয়। হযরতে জাবের বলছেন আল্লাহ রাসূল আমি আপনার কাছে একটা জিনিসের অনুমতি চাইছি, যদি দেন খুব ভালো হয়। কি? আল্লাহ রাসূল আমি একটু বাড়ি যাব। আল্লাহ রাসূল বলছেন যাও, জাবের বাড়ি যাও। হযরতে জাবের বাড়ি চলে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন প্রাণপ্রিয়া যে দৃশ্য আমি নিজে চোখে আজকে দেখেছি আর কোনোদিন এরকম দৃশ্য দেখিনি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা আমি এই দৃশ্য দেখে এসেছি। বাড়িতে কিছু আছে? তাড়াতাড়ি করে বলো। জাবেরের স্ত্রী বলছেন একটা বকরির বাচ্চা আছে, ছোট্ট। আচ্ছা, বকরির বাচ্চার গোস্ত কতটা হতে পারে? 2 কেজি, 4 কেজি, 5 কেজি, তাই না? জি। হযরত জাবের বলছেন আমি বকরি জবাই করে দিলাম, আর স্ত্রীকে বললাম তুমি তাড়াতাড়ি করে রুটি বানাও। হযরত জাবেরের স্ত্রী বলছেন তাহলে আমি রুটি বানাই, তরকারি রান্না করি, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ রসুলকে গিয়ে ডেকে আনো, আর রসুলের সঙ্গে 2-5 জন সাহাবীদেরকেও ডেকে আনবে, 2-4 জন। হযরতে জাবের গেলেন, আল্লাহ রসুলকে ডেকে বলছেন আল্লাহ রসুল বাড়িতে সামান্য একটু খাবারের আয়োজন করেছি, আপনি চলুন, সাথে আর 2-4 জন সাহাবীকে নিয়ে তাই চলুন। এই কথা যখনই বলেছেন আল্লাহ রসুল জাবের, তখন আল্লাহ রসুল একেবারে এলান করে দিয়ে বলছেন খন্দকের পরীক্ষা খননকারী সাহাবীরা সব রেডি হও, জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের তো মাথা খারাপ, ঘটনা কি? একটা বকরির বাচ্চার গোস্ত আর অল্প আটার রুটি, আমি আল্লাহ রসুলকে দাওয়াত করেছি, আর আল্লাহ রসুল এতজন সাহাবীকে দাওয়াত করে দিলেন। জাবের বাড়ি আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাকলেন, এই জাবের শোনো, তোমার স্ত্রীকে বলবে আমি যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ যেন গোস্তের হাঁড়িটা উনুনের উপরে থাকে, আর তওয়াতে যেটা রুটি করবে ওটা যেন ওইভাবেই থাকে, আমি যাবা পর্যন্ত। চলুন, চলে গেলেন হযরতে জাবের বাড়িতে। শুনছেন ঘটনা? তুমি বললে আমাকে যে আল্লাহর নবীকে দাওয়াত করতে 2-4 জন সাহাবীকে, ঘটনা তো উল্টা। টেনশনে মাথা খারাপ। কি টেনশন? বলছে আল্লাহ রসুল সমস্ত সাহাবীকে দাওয়াত দিয়েছেন। সাহাবী কতজন ছিলেন? 1000। কত? 1000। জাবেরের টেনশন দেখে তখন স্ত্রী বলছেন আপনি এত টেনশন করছেন কেন? আচ্ছা, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহ রসুলকে। তা বলছে আপনি আল্লাহ রসুলের টেনশন করুন, আর সাহাবীদের দাওয়াত দিয়েছে কে? বলছে সাহাবীদের দাওয়াত দিয়েছে আল্লাহ রসুল। বলছে তা আল্লাহ রসুল বুঝবেন। কেমন বুদ্ধিমতী নারী! ওই জন্য বলেছি বিয়ে করার আগে বুদ্ধিমতী মেয়ে দেখে বিয়ে করবেন। কি বললাম বুঝলেন না? চামড়া পরিষ্কার টকটক টকটক করছে, অথচ গুণে কিছু নেই, ওকে বিয়ে করতে যাবেন না, খুব বিপদ। কাজী নজরুল একটা কথা বলেছে, ওই জন্য দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পান মাঠে ঘাটে, হ্যাঁ, ঘাসের ভিতরে হয়, কোনোদিন বাজারে বিক্রি হয় না, দেখতে খুব সুন্দর, ওর গুণ নেই, ওর ঘ্রাণ নেই। অথচ গোলাপ ফুল দেখুন কাঁটায় ভর্তি। ভ্যালেন্টাইন্স না কি বলছে, ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে, কি বলে ওটা? ওটা আমি জানি, বলবো না। ওই দিন শুধু একটা গোলাপ যদি আপনার হাতে তুলে দিবে 500 টাকা, একবার ধরে আই লাভ ইউ বলে দিবে 500 টাকা। কি বললাম বুঝলেন না? 500 একটা গোলাপ। কারণ কি? ও দেখতেও যত সুন্দর, ওর ঘেরানো তত সুন্দর, দেখতেও খুব ভালো, ঘেরানো ভালো। আর আমরা দাম দিয়েছি কাকে? সাদা যে সে ভালো, তাই না? হ্যাঁ, বলছে মেয়েটা কেমন? বলছে সাদা হাঁসের ডিমের মতো। বলছে এক চান্সে পছন্দ। কি বললাম বুঝলেন না? তবে একটা কথা মাথায় রাখবেন, যার গুণ বেশি তার দাম বেশি। সিলভার কাপ মাছ বুঝেন তো? সিলভার কাপ সাদা না কালো? সাদা। কত কেজি? 100, 120। কুটুম এলে কেউ কেনে না, বাড়ির জন্য কেনে। কুটুমকে দিয়ে কুটুম উঠে যাবে, তাই না? সিলভার কাপ সাদা চকচক করে 120 টাকা কেজি। আর দেশি মাগুর, দেশি মাগুর 200 টাকা। মাছ কিনেছো কোনোদিন? 1000 টাকা। দেখতে সাদা না কালো? কালো। ওর দাম এত বেশি কেন বলেন তো? ডাক্তার বলেছে ওর ফোটায় ফোটায় রক্ত, তাই না? তার মানে যার গুণ যত বেশি তার দাম তত বেশি। এটা মাথায় রাখবেন। মেয়েটা কালো হোক, দাঁতটা হালকা একটু উঁচু হোক, চোখটা হালকা একটু টেরা হোক, বুনিয়াদি ঘরের মেয়ে, গুণ খুব ভালো, ওকে স্ত্রী করুন, ওকে বৌমা করুন, আপনার অসুখী সংসার সুখীতে পরিণত হবে।
আর সাদা চকচক চকচক করছে, অথচ তার গায়ে মাছি বসার সুযোগ নাই। মানে আপনি কথা বললেই যেমন ধানের খই হয়, টক 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 ফুটছে। ও জীবনে কোনোদিন আপনার সংসারে বরকত এনে দিতে পারে না। তা হযরতে জাবের বলছেন, দেখুন এদিকে ফিরুন। বলার পরে হযরতে জাবের স্ত্রী বলছেন, এবার আল্লাহ রাসূল বুঝবেন। হযরতে জাবের বলছেন, আমি আর আমার স্ত্রী বাড়িতে অপেক্ষা করছি, আর আল্লাহ রাসূল 1000 সাহাবীকে নিয়ে এলেন। আমাকে ডেকে বলছেন, জাবের বাড়িতে ঢোকার অনুমতি দাও। হযরতে জাবের বলছেন, আমি বাড়িতে ঢোকার অনুমতি দিলাম। আল্লাহ রাসূল আমাকে বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে নিয়ে তুমি বাড়িতে ঢোকো। আর আল্লাহ রাসূল নিজে খাদ্যটা পরিবেশন করছেন, গোশত দিচ্ছেন, রুটি দিচ্ছেন, 10 জন করে সাহাবীদের খাওয়া শেষ হচ্ছে। এইভাবে করে 1000 সাহাবীর খাওয়া শেষ হয়ে গেল। হযরতে জাবের বলছেন, আমি দেখলাম যেমনকার রুটি যেমনকার তরকারি তেমন রয়েছে। বিশ্বনবী বললেন, জাবের তুমি নিজে খাও, তোমার পরিবারকে খাওয়াও। হযরতে জাবের বলছেন, আমি খেলাম, আমার পরিবারকে খাওয়ালাম। বিশ্বনবী বলছেন, আর আছে নাকি? জাবের বলছেন, আল্লাহ রাসূল যেমনকার খাবার তেমন রয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমার প্রতিবেশীদের ভিতরে দাও। হযরতে জাবের বলছেন, আমি প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করতে লাগলাম, প্রতিবেশীদের দেওয়া হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, আরো কি আছে নাকি? জাবের বলছেন, আল্লাহ রাসূল এখনো অনেক খাবার রয়েছে। হযরতে জাবের বলছেন, আমি মনে মনে ভাবলাম, এই খাবারটা যদি গোটা মদিনা শহরের মধ্যে যদি বিলি বন্টন করে দেওয়া হতো, তবুও মনে হয় খাবার শেষ হতো না। তার মানে অলৌকিক ঘটনা যদি বলতে হয়, আমরা নবী সাহাবীদের কাছ থেকে শুনবো, আল্লাহর নবীর কাছ থেকে শুনবো। আমরা পৃথিবীর কোন ভণ্ড, পৃথিবীর কোন দালাল, পৃথিবীর কোন নামকরা আল্লাহ নবীদের কাছ থেকে আমরা এরকম ঘটনা শুনতে রাজি নয়। শুনতে রাজি আছি? একদম নয়। গাদা গাদা হাদিস রয়েছে, কত ঘটনা। এইবার আপনাদেরকে একটা কথা বলি, এই দুটি ঘটনা যেটা বললাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুজিজা। তাই বলে এখন আপনি মাস্টারি করতে যান না, একটা বক্তৃতা সারা বাবুর মাদ্রাসার দাওয়াত করে দিয়ে বিপদে পড়ে যাবেন। কি বলে আমি না, আল্লাহ বরকত দিলে সেটা ভিন্ন ব্যাপার, তাই না? এখন মাদ্রাসার বাবুপুরের হেড মহল্লা যদি মনে করে যে 4000 জলসায় লোক হবে আর 15 কেজি চাল রান্না করব, হবে? মাদ্রাসার ইট পর্যন্ত খুলে নিয়ে পালাবে। এই যে দেখলাম তো গেটে শুধু এরকম এরকম চলছে, এরকম এরকম, মানে কলিজা কানা করে দিবে। শুধু এরকম কোথাকুতি চলছে, এই ধর এই ধর, এই যে এই চলছে। মনে মনে ভাবছি যে আল্লাহ, মানুষ খাওয়া দাওয়ার ব্যাপারে একটা ভদ্রতা থাকবে। যদিও আমি বলছি এর মাঝখান থেকেও আনন্দ আছে, আমি আপনাদের খারাপ বলছি না, আমি বর্তমান প্রেক্ষাপটটা বললাম। তার মানে ওটা নবীজির জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে এক মুজিজা, তাই না? তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূল বাদ দিয়ে অন্য কোন অভিভাবক, অন্য কোন আল্লাহর ওলিদের আনুগত্য করা যাবে না, আর করবও না, কখনোই না। এইবারে দেখুন আপনাদেরকে, ও খেতে বাকি থাকলে খেয়ে নিবেন একটু। দুটো ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুস্তাক বাড়ি বঙ্গপ্রসাদ, জাহিদ বাড়ি জাগরপাড়া। মুস্তাক বাড়ি বঙ্গপ্রসাদ, জাহিদ বাড়ি জাগরপাড়া। যদি কারোর সামনে থাকে বা যদি আওয়াজ পাচ্ছ তাহলে স্টেজে এসে সাক্ষাৎ করো। আর খাওয়া দাওয়া বেশিক্ষণ চলবে না, যারা খাবো মনে করছেন এখন গিয়ে খেয়ে নিতে পারেন। খাওয়া দাওয়ার সময়কাল আর বেশিক্ষণ থাকবে না। চলুন, আমি প্রথম দিকে একটা আয়াত বলেছিলাম, আয়াতটি কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আনুগত্য করা লাগবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইখানে দুটি মত। কি ব্যাপার? জলসা ভেঙে গেল নাকি?
হ্যাঁ, যারা যাবেন তো চলে যান, অসুবিধা নেই, আর যারা যাবেন না তো বসে যান। হ্যাঁ, বসে যান, বসে যান। হ্যাঁ, বসুন। ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার রাসূলের আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার ভালোবাসা পেয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তার মানে আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ তোমাদের পাপ সমূহকে মোচন করে দিয়ে তোমাদের সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। পরিবেশটা এরকম হয়ে গেল কেন? এই গোলাম হোসেন, এইদিকে বেরুন। আরে যারা খেতে যাবে তারা যাবে, আপনার অসুবিধা কোথায়? আপনি এদিকে ফিরে থাকুন। যদিও আসলে রাত্রি 12টা বেজে গেছে, তো মানে মানুষে আর মাথায় কাজ করবে না, তারপরেও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কাজ করে। যাই হোক, তাহলে দুটি মাত্র বিষয়, আমরা আল্লাহকে ভালোবাসবো, এই ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা চলে যাব দুটি বিষয়ের উপরে, আজ থেকে 1500 বছর আগে। এক, যে তারা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো এবং আল্লাহ রাসূলের আনুগত্য কেমন করত। খয়বারের যুদ্ধ, খয়বারের যুদ্ধের নাম শুনেছেন? খয়বারের যুদ্ধে কিছু সাহাবী গৃহপালিত গাধার মাংস রান্না করছে। গাধার মাংস, কি বললাম বুঝলেন? তো একজন সাহাবী দেখতে পেলেন যে এরা গাধার মাংস রান্না করছে। তা ওই সাহাবীটি আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, দেখলাম ডেকচিতে করে অন্যান্য সাহাবীরা গাধার মাংস রান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গৃহপালিত গাধার গোশত তোমাদের জন্য নিষিদ্ধ। এই কথা যখনই আল্লাহ রাসূল বলেছেন, আর এই সাহাবীটি শুনে ওদেরকে যখন বলেছে, তখন তারা গোশত তো দূরের কথা, হাঁড়ি সহ ছুঁড়ে ফেলে দিয়েছে। যে আল্লাহ রাসূল মানা করেছেন গাধার গোশত খেতে, আর আমরা গাধার গোশত রান্না করছি, চল ছুঁড়ে ফেলে দাও। গোশত তো ছুঁড়ে ফেলে দিল, হাঁড়ি পর্যন্ত ছুঁড়ে ফেলে দিল। আজকে মনে হয় আপনার বয়স 50 বছর, 50 বছর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আপনার সামনে পেশ করা হচ্ছে, হচ্ছে না? তারপরেও আপনি মানতে পারছি, আমরা আনুগত্য করতে পারছি। সাহাবীদের আনুগত্য কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সফরে তিনি গেছেন, হযরত ওমর রয়েছেন সাথে। হযরত ওমর বলছেন, আমি দেখতে পেলাম হযরত আবু বকরকে, হঠাৎ করে তিনি রাস্তার মাঝখানে একটা গাছের তলাতে বসে গেলেন। হঠাৎ করে হযরত ওমর বলছেন, আবু বকর ভাই, হঠাৎ আপনি বসে গেলেন কেন? তখন হযরত আবু বকর বলছেন, ওমর, আমি ইতিপূর্বে আল্লাহ রাসূলের সঙ্গে যতবার সফর করেছি, আল্লাহ রাসূলকে দেখেছি, যখনই তিনি আসতেন এই রাস্তা দিয়ে যেতেন, এই গাছের গোড়াতে একবার করে বসতেন, এই জন্য আমি বসেছি। কি আনুগত্য দেখুন, কি বললাম বুঝলেন নাই? সারা পৃথিবীতে আমাদের উপরে যত বিপর্যয়, যত কষ্ট, যত বিপদ, যত মুসিবত, তার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই, আমরা আমাদের জীবন চরিত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ এবং আনুগত্য, এই দুটো থেকে আমরা দূরে আছি। এইটাই তার মূল কারণ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, অতদিন মানুষ ভালোভাবে থাকবে, অতদিন মানুষ কল্যাণে থাকবে, যতদিন মানুষ দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। কি? এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, আর
সুন্নতে নববী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই দুটো আনুগত্যের বাইরে যখন একটা মানুষ চলে যাবে, সারা পৃথিবীর যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম তার উপরে চলে আসবে। আসবে কি আসবে না? আসবে। সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন, আল্লাহু আকবার। আমরা সে ভালোবাসি? বাসি? আমরা সে ভালোবাসি না। আমাদের ভালোবাসা অনেকটা ঠিক এইরকম। এলাকায় যখন কোনো নেতা ভোটে জিতেছেন, তখন আপনি গিয়ে কি বলেন? আপনি গিয়ে তার বাড়িতে বলেন, বাবু আপনার জেতার পিছনে যে আমার কি অবদান আছে কি বলবো। যদি হেরে জেতার বলতো না, যে জিতেছ ও বলছে তোমার যখন এত অবদান, তাহলে তোমার সুযোগ সুবিধা যা কিছু আছে আমার পক্ষ থেকে পাবে, অসুবিধা কিছু নেই। আমরা অন্য কিছু মানি আর না মানি, আমাদের বর্তমানে কয়েকটি সুন্নত আছে আমরা খুব বেশি মেনে চলি, খুব বেশি মানি। আর কিছু কিছু জিনিস আছে তার ধারে পাশে আমরা যেতে চাই না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ এত ভালোবাসতেন, তার একটা দৃষ্টান্ত পেশ করছে। এই দেখুন ভালোবাসা কাকে বলে। বদরের যুদ্ধ হয়েছে কত হিজরিতে বললাম? 11। কত হিজরিতে? 2 হিজরিতে। কত? 2 হিজরিতে যুদ্ধ চলছে, তুমুল গতিতে যুদ্ধ চলছে, বদরের যুদ্ধ। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বলছেন যে আমি বদরের এক সাইডে একটা গাছের দিকে দাঁড়িয়ে আছি, দুটি বাচ্চা ছেলেকে দেখলাম, মুআজ ইবনে আমর আর মুআজ ইবনে আফরা, দুটো বাচ্চা ছেলেকে দেখছি। তারা যুদ্ধের ময়দানে এমন করে তাকাচ্ছে, এমন করে আইটেম করছে, মনে হচ্ছে আমার দিকে চলে আসবে, মারবে আমাকে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, তার ভিতরে একটা ছেলে আস্তে আস্তে করে হেঁটে আব্দুর রহমান ইবনে আউফের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, বলো তো আবু জেহেল কে? আবু জেহেল কে? তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছে, ওরে বাবা, তোমরা এইটুকু বয়সে আবু জেহেলকে খুঁজছো? আবু জেহেল তোমাদের দেখতে পেলে তোমাদের চামড়া তুলে দিবে। আবু জেহেলের ভয়ে সারা বদরের মাঠ থরথর করে কাঁপছে, আর তোমরা দুজন বাচ্চা ছেলে আবু জেহেলকে খুঁজছো। জানো কি আবু জেহেল? তখন একটা বাচ্চা ছেলে বলছেন, চাচা আবু জেহেলকে চিনি না। আবু জেহেলকে খুঁজছি কেন জানেন? হচ্ছে কেন? বলছে আবু জেহেল শুনেছি আল্লাহর নবীকে নাকি গালাগালি করে, আল্লাহর নবীকে নাকি কষ্ট দেয়, যার মৃত্যু আগে লেখা আছে সে মরবে আগে। আপনি শুধু একবার বলুন আবু জেহেল কোন দিকে আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই দেখো আবু জেহেল দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, একজন শিকারী, সে যেমন তার ধনুক নিয়ে তার শিকারের দিকে এক নজরে যেমন তাকিয়ে থাকে, আমি দুটি ছেলেকে দেখতে পেলাম আবু জেহেলের দিকে এক দৃষ্টিতে দেখছে, দেখতে পেলেই তাকে শেষ করে দিব। বীর বিক্রমের মতো আসছেন কে? আবু জেহেল ঘোড়ার পিঠে উঠে। একজন ছেলে বলছেন, আবু জেহেল ঘোড়ার পিঠে উপরে, তার গর্দানে মারতে পারবো না, তার শরীরে মারতে পারবো না, আমি খুব ছোট। আল্লাহ রাসূল আমার তলোয়ারটা নিয়ে তার পায়ে এত জোরে আঘাত করেছি, বাদামের খোলা ছাড়ালে যেমন বাদাম বার হয়ে যায়, কোন জিনিসের খোলা ছাড়ালে যেমন তার বীজ বার হয়ে যায়, আল্লাহ রাসূল আবু জেহেলের পায়ে এত জোরে আঘাত করে দিয়েছি যে তার হাঁটু থেকে পাটা খুলে পড়ে গেল। তার পা খুলে যাওয়ার পরে তারপরে আবু জেহেলের বেটা কোথায় ছিল, ও এসে আমার বাম হাতে আঘাত করলো, আমার বাম হাতে আঘাত করলো, হাতটা কেটে পড়ে গেল না, একটুখানি লেগে ঝুলছে। আল্লাহ রাসূল এই হাতটা আমার যুদ্ধ করতে বাধা দিচ্ছিল, ওই জন্যে
আবু জেহেল যখন ঘোড়া থেকে পড়ে গেল, আমার হাতের উপরে পাটা এরকম চাপ দিয়ে পাটাকে ছিঁড়ে দিয়ে আবু জেহেলের উপরে এমন করে তলোয়ার চালাতে লাগলাম যে আবু জেহেল পৃথিবীর মাটি থেকে চিরবিদায় হয়ে চলে গেল। দুটি বাচ্চা ছেলে, কে? বাচ্চা ছেলে নবীকে গালাগালি করবে আর তুমি বেঁচে থাকবে পৃথিবীতে? অসম্ভব ব্যাপার। এর নাম মুহাব্বতে রাসূল আর সাহাবীদের আনুগত্য, আর আমাদের বর্তমানে আনুগত্য। আল্লাহু আকবার। কতদিন ধরে হুজুর ওয়াজ করছে দাড়িটা রাখো না ভাই, দাড়ি রাখো। বলছি মৌলভী সাহেব রাখতে ইচ্ছে হয় না, কুটকুট কুটকুট করি খুব। কি করি বলেন তো দেখি, বুঝি বুঝলেন না? চুলকায়, ঘাম হয়, বিরক্ত লাগে, বুঝে কি বলছে না? সে আবু জেহেলকে গালি দিত, আবু জেহেল গালি দিত, এই জন্য বাচ্চা ছেলেদের এত রাগ। আর তুমি যে অসংখ্য আল্লাহ রাসূলের সুন্নতকে প্রতিদিন জবাই করছো, আল্লাহু আকবার, অসংখ্য মুসলিম করছে না? আমার মূল কথা, আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানুষ তো চলেই গেল, বাবুপুরে তো এরকম হয় না। কি জানি আজকে খাওয়া বেশি হয়ে দিয়েছে নাকি মাদানী সাহেব, কে জানে। আদায় তো এখানে আলহামদুলিল্লাহ সবাই, এলাকার সব থেকে ভালো হয়, হয়েছেও নিশ্চয়ই, আমি ঠিক জানি না, আমার আগে হয়তো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো এ কথা আগেও বলেছি, আবার বলছি, লালগোলা থানার ভিতরে এখন সত্যি একটা মডেল মাদ্রাসা বলা যেতে পারে বাবুপুর। একসঙ্গে দুটো প্রতিষ্ঠান চলছে, মানে এমন একটা প্রতিষ্ঠান যে আপনার ছেলে মেয়ে দুই ভাই বোন দুজন একটা প্রতিষ্ঠানে পড়তে পারবে ইনশাল্লাহ, তাই তো? হ্যাঁ, পড়ছেও তাই। একটা খুব ভালো জিনিস যে আপনার বেটা বেটি ভাই বোন দুজন একটাই প্রতিষ্ঠানে পড়তে পারবে। আল্লাহু আকবার। সেই প্রতিষ্ঠান আপনাদের চোখের সামনে প্রতি বছরের ন্যায় এবছরেও প্রোগ্রাম হচ্ছে। আপনারা আল্লাহ রাস্তায়, মানে একই জমিতে আর কতবার নাঙল চালাবো বলুন, এই সন্ধ্যা থেকে চলছে, তাই না? সব বক্তারাই তো আদায় করে গেছে না। আমি লাস্টে কি বলবার, লোক কি দিবে বলতেও ভয় লাগছে যে কত চাইবো। আমি আর নির্দিষ্ট করে কিছু চাইবো না। আপনারা আল্লাহর রাস্তায় মাদ্রাসার দিকে তাকিয়ে আপনারা মাদ্রাসাকে সহযোগিতা করুন। কারণ সত্যি বলছি, আগামী এমন একটা দিন আসছে, এই মিশনওয়ালারা যেভাবে উঠে পড়ে লেগেছে, এই মাদ্রাসাগুলো আস্তে 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 অনেক মাদ্রাসা বন্ধের পথে। এই যে শাইখুল হাদিসরা এদিক ওদিক করে, কঠোর পরিশ্রম করে, কমিটিরা পরিশ্রম করে এই যে মাদ্রাসাগুলো টিকিয়ে রেখেছে, আপনারা এগুলোর দিকে একটু নেক নজর দেন। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস করো, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ প্রদান করো, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করো, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজের জন্য পরামর্শ দাও, ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো, ভালো কাজের জন্য তোমার যাবতীয় যা কিছু দিয়ে তোমার সহযোগিতা করলে ভালো হয়, তুমি সেই সহযোগী হয়ে যাও ভালো কাজের জন্য। মাদ্রাসা একটা ভালো কাজ নয়? ভালো কাজ কি ভালো কাজ নয়? ভালো কাজ। আল্লাহ পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলছেন, চারটে লোককে আমি খুব বেশি ভালোবাসি। এক হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা দান করে সচ্ছলতায় অসচ্ছলতায়। ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হলে যারা রাগকে কন্ট্রোল করে। 4 ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষদেরকে কি করে? ক্ষমা করে। কেউ অপরাধ করেছে তাকে ক্ষমা করে দেয়। দিনী ভাই ও বোন, আপনারা অবশ্যই আল্লাহ যাদেরকে ভালোবাসে তার ভিতরে একজন
যে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর হস্তে দান করে। আসুন ভাই, আপনার পক্ষ থেকে আপনি অন্তত 1,000 2,000 টাকা আপনি মাদ্রাসায় দেন। কি নাম তোর? মোশাররফ। চুলগুলো কাট। মোশাররফ শেখ 100 টাকা দিয়েছেন। আরো একজন ভাই দিয়েছেন। অনেকজন এখানে নাম লিস্ট করা আছে আলহামদুলিল্লাহ। আনিকুল ইসলাম 200 টাকা। এতগুলো তো বলা সম্ভব হবে না, তা দুটো একটা বলে দিচ্ছি আমি। দেন ভাই, দেন, সবাই দেন, দেন, আল্লাহর হস্তে দেন, সকলেই দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। একজন দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, ডাক্তার মুকসেদুর রহমান 20,000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দান করো। কেউ চলে যাবেন না ভাই, একটুখানি করে সবাই আগিয়ে এসে 10, 20, 50 যার কাছে যা আছে তাই দেন, অন্তত পক্ষে চলে যাবেন না, চলে যাবেন না, একটু দেন। কত? 10,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? মনিরুল ইসলাম ভাই 10,000 টাকা।